হ্যালো, আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা এবং সুস্বাগতম। সবাই আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখছেন যে একাত্তর টিভিকে বয়কট করছে ডক্টর মিজানুর রহমান আল আজহারি, নুরুল হক নূর ভিপি এবং দেশের সাধারণ জনগণ কিন্তু যারা ধর্মপ্রাণ মুসলমানরা সবাই কিন্তু বয়কট করছে। এটাই কারণ তারা নাস্তিকবাদীতে বিশ্বাসী। বিভিন্ন আলেমুলাকে নিয়ে তারা টকশো করে বিভিন্ন বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে আপনারা ইতিমধ্যে দেখতে পাইছেন। কিন্তু তাকে বয়কট করার পরে এবার আবার ডাক দিচ্ছে এই ডিবিসি নিউজকে। তারাও এই ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে এবং নাস্তিকবাদী কথাবার্তা বলে এবং ইসলামের বিভিন্ন বিভ্রান্ত কথাবার্তা বলে, বিভিন্ন আলেমুলাকে নিয়ে বিভিন্ন কথা বলে। তেমনটাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি তার ফেসবুক ভেরিফাই পেজে একটা স্ট্যাটাস দিয়েছে। এমনটাই আপনাদের হুবহু পড়ে শোনাবো এখানে। সে বলছে, আসসালামু আলাইকুম, একাত্তর টিভির পথেই হাঁটছে ডিবিসি নিউজ, ইসলাম ও আলেমের ওলামাইক যেন টার্গেট তাদের। সে বলছে যে ডিবিসি নিউজকে বলছে যে একাত্তর টিভির মতোই সেম একই পথে হাঁটছে এই ডিবিসি নিউজ। গতকাল দেখলাম যে ডিবিসি নিউজের একটি সংবাদ শিরোনামে ওনারা লিখেছেন, বিশেষ মহলের গণমাধ্যম বয়কট ঘোষণার রাজনৈতিক ষড়যন্ত্র। বলতেছে যে বিশেষ কোনো মহলের রাজনৈতিক ষড়যন্ত্র এই গণমাধ্যমকে বয়কট করতেছে। কিন্তু সাংবাদিক ডক্টর মিজানুর রহমান বলছে যে সাংবাদিকরা সমাজের দর্পণ। দর্পণ কথাটার সঙ্গে আপনারা পরিচিত আছেন কিনা জানি না, তবে দর্পণ হলো আয়না, আয়নাকে বোঝায় দর্পণ। দর্পণের সঙ্গে সাংবাদিকরা সমাজের দর্পণ। এভাবে ভুলভাল সংবাদ পরিবেশ করা সাংবাদিকদের উচিত নয়, এগুলা আপনাদের পেশা দায়িত্বের প্রশ্নবিদ্ধ করে। সে বলছে যে আপনারা হলো সমাজের দর্পণ বা আয়না, আপনারা যদি এভাবে সংবাদ পরিচালনা করেন তাহলে তো প্রশ্নবিদ্ধ হবে, পেশা দায়িত্ব থেকে প্রশ্নবিদ্ধ করেন। গণমাধ্যম বয়কট করার কথা আমরা বলিনি। সে বলতেছে গণমাধ্যম বয়কট করার কথা। গণমাধ্যম বলতে পুরো একটা ডিপার্টমেন্টকে বোঝাচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম বয়কট করার কথা আমি বলিনি, মিজানুর রহমান এইভাবে বলছে। তারপর বলছে শুধু একাত্তর টিভিকে বয়কটের কথা বলেছি। গণমাধ্যম বয়কট করলে চলবো কি করে, দেশ চলবে কি করে? বয়কট আহ্বান তো আমরা গণমাধ্যমের থ্রুতেই করছি। আপনারা নিজেদের দোষ পুরা গণমাধ্যমের উপরে চাপাতে চাচ্ছেন কেন ভাই? আর আমরাই গণমাধ্যমকে বয়কট করতে যাব কেন? দুঃখে বয়কট করছি সুনির্দিষ্ট একটি টিভিকে, সেটা হচ্ছে একাত্তর টিভি। সে বলতেছে আমরা পুরা গণমাধ্যম কখনোই বয়কট করিনি, এবং গণমাধ্যম যদি আমরা বয়কট করে থাকি তাহলে আমরা চলবো কি করে? আমরা একটা নির্দিষ্ট টিভিকে আমরা বয়কট করছি, সেটা হলো একাত্তর টিভি। সে এইভাবে বুঝাইছে। আর এখানে রাজনৈতিক বা ষড়যন্ত্রের কিছু নেই। সব জায়গায় শুধু রাজনীতি খোঁজেন কেন? সে বলছে যে এখানে রাজনীতি করার কোনো কিছু নেই, সব জায়গায় রাজনীতি খোঁজেন কেন? একটা বৃদ্ধ টিভিকে আমরা বয়কট করছি বা বয়কটের আহ্বান জানিয়েছি। তারা বলতেছে যে অসুস্থ চিন্তার প্রভাবে আমরা এই একাত্তর টিভিকে বয়কট করছি বা বয়কট জানিয়েছি, আহ্বান জানিয়েছি। বাংলাদেশের প্রতি যথা অস্তভোজন প্রিয় সকল আলেমগণই এই আহ্বান জানিয়েছে। সে বলছে যে বাংলাদেশের সব আলেমরাই এই আহ্বান জানিয়েছে। বিবেকবান ধর্মপ্রাণ লোকজনই এই আহ্বানের সাথে একাত্মতা ঘোষণা করছে। বিবেকবান ধর্মপ্রাণ সবাই এই একাত্তরটার সাথে সবাই ঐক্যমত হয়ে এইটা পোষণ করছে। তো ছোট বা কিংবা তাচ্ছিল্য চোখে দেখা এবং সর্বদাই ইসলামের ও মুসলমানের নৈতিক বাসন খুঁটিয়ে বের করে যেন তাদের কাজ, মানে ইসলামের এবং মুসলমানদের এবং আলেমদের ছোটোখাটো ভুল ভাল এইগুলা ধরে আইনে কাটপিস করে লোকজনের সামনে উঠানোই যেন এদের ছিল কাজ এবং নৈতিক দায়িত্ব ছিল এদের কাজ। ধরুন আমি কোনো দোকান থেকে, সে এইভাবে বলছে, সে বুঝাইছে আমাদেরকে, ধরুন আমি কোনো দোকান থেকে 1 কেজি আটা কিনলাম, বাড়িতে এসে দেখি এগুলা নষ্ট ছিল, এবং এই রকম ঘটনা যদি বারবার ঘটতে থাকে, আমি আবার পরিচিত লোক ওই দোকান থেকে কিছু কি কেনার জন্যই অনুরোধ করব? সে বলতেছে আমি একটা দোকান থেকে 2 কেজি আলু কিনে আনছি, কিন্তু আজকে কিনছি, আগামীকাল কিনছি, পরশু কিনছি, কিন্তু আমি কন্টিনিউ কিনতেছি, কিন্তু এই জিনিসটা নষ্ট আমি দেখতেছি। কিন্তু একজন আবার ওই দেখতে পারছি যে বাজারে যাচ্ছে একটা ব্যক্তি,
সে কিনা বাজার করার জন্য ওই দোকানে যাচ্ছে, আমি কি তাকে কি ওই দোকানে প্রমোট করব? না, আমি ওই দোকানে প্রমোট করব না। আমি অবশ্যই বলবো যে ওই দোকানে যাস নে, ওই দোকান এই আলুগুলা ভালো দেয় না। সে এইভাবেই বোঝাতে চাইছে। পাশাপাশি সংবাদটিতে এভাবে প্রশ্ন করা হয়েছে যে বা যারা বয়কটের আহ্বান জানিয়েছে তাদেরকে বিশ্বাসযোগ্য কতটুকু। সে বলতেছে যে আমরা যে এই বয়কট বা আমরা যে বয়কটের ডাক দিছি, সমাজের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা বা যোগ্যতা কতটুকু, যে আহ্বানকারী বিশ্বাসযোগ্যতা যদি না থাকে, সে বলতেছে এইভাবে যদি আহ্বানকারী বিশ্বাসের যোগ্যতা যদি না থাকে সমাজের কাছে, তাহলে কেন আমাদের কথা শুনে বয়কট করতেছে, এইভাবে সে বুঝাইছে। পাশাপাশি সেইভাবে বলছে যে পাশাপাশি সংবাদটিতে এইভাবে প্রশ্ন করা হচ্ছে যে বা যারা বয়কটের আহ্বান জানাচ্ছে তাদের বিশ্বাসযোগ্যতা কতটুক, মানে আমি যে বয়কটের ডাক দিলাম আমার গ্রহণযোগ্যতা এই সমাজের কাছে কতটুক আসলে। আর সে বলছে আহ্বানকারীদের বিশ্বাসযোগ্যতা যদি নাই থাকে তাহলে আপনারা এটা নিয়ে উদ্বিগ্ন কেন? এই বিশ্বাসযোগ্যতা যদি নাই থাকে তাহলে উদ্বিগ্ন কেন? পছন্দ না হলে কেউ যে কোনো গণমাধ্যম এড়িয়ে চলতে পারে, প্রয়োজনে বয়কটও করতে পারে। বলতেছে যে একজনের পার্সোনাল ব্যাপার, এটা একজনই বলছে যে এটা অন্য কোনো যারা গণমাধ্যম আছে বা অন্য নিউজ ৭১ বাদে এদেরকে বলছে এত অতি উৎসাহিত হয়ে তাদেরকে নিউজ করার কোনো কিছু নেই। এছাড়া ৭১ টিভির বিভিন্ন টকশোতে এসে দেশের গুণীজনরা ৭১ টিভি সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে গিয়েছেন, সেগুলো অনলাইনেই ভাসে, সে আলাপ আর যেতে চায় না। বিভিন্ন সময় বিভিন্ন লোক গণমাধ্যমে আসছে, হয়তো দেখছেন, এইভাবে আসলে সংবাদটা নিউজ করছে। তো সবাইকে সুস্বাগতম এবং আমাদের পাশে থাকুন এবং